শুভ সকাল বন্ধুরা। ভিডিওটা অনেকটা সকাল থেকে শুরু করলেও তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করতে পারছি এইখান থেকে। আসলে কি হয়েছে, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে ওই ভোট গণনার দিনের ভিডিও। তা যার জন্যে কী হয়েছে, ওটা আমি দিতে পারিনি। কারণ হচ্ছে আমার বাড়ির পেছনেই হচ্ছে ব্রতচারী স্কুল, আর ওই স্কুলে হচ্ছিল গণনা, আর তার ফলে গিয়েছিল কিছু গান বাজছিল। ভিডিও যখন এডিটিং করতে যাচ্ছি তখন দেখি ওই গানের আওয়াজ এত পরিমাণে আসছে, সেই জন্য দেওয়াটা ঠিক হবে না। অন্যান্য কোনো গান হলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু এটা বিশেষ একটি পলিটিক্যাল পার্টির গান, তো যার জন্য আমার মনে হলো যে দেওয়াটা ঠিক হবে না। তা যাই হোক, চলো এখান থেকেই তোমাদের সাথে দিনটা শুরু করছি। বেশ কিছুটা জামা কাপড় একদম স্নান করার সময় ধুয়েছিলাম, সেইগুলোই মেলতে এসেছি। আর এই সময় রোদ্দুর চোখের মধ্যে একদম কাটার মতন বিঁধছে। কী পরিমাণে রোদ্দুর ভাবতে পারছো। বর খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে, কারণ ওকে তো সকাল সকালই বেরিয়ে যেতে হয়। আর তারপর আমি স্নানটা সেরে নিয়েছি, কারণ দুপুরের প্রিপারেশনে লেগে যাব। যবে থেকে স্কুল ছুটি পড়েছে তবে থেকে না এই করছি করব হচ্ছে হবে এই চক্করে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে যেন গা এলিয়ে বসেই রয়েছে, এই গরমে যেন কিছু করতেই ইচ্ছা করছে না। তা যাই হোক, ইচ্ছে করছে না বলে বসে থাকলে তো চলবে না, করতেই হবে কাপড়গুলো মেলতে। ঠিক আছে, আমার পেছন পেছন এই বাবুও গিয়েলেন, রোদের মধ্যে পা জ্বালা করছে, এখানে এসে শুয়ে রয়েছে। তা এসছিলিস কেন আমার পেছন পেছন? চ চ, এবার ডান হাতের ব্যবস্থা করি, চ। তুমি কাকে কোন পরিষ্কার করতে দিয়েছো? সে তো কোণের মধ্যে বসে পড়ে রয়েছে। বসে পড়েছে, দাঁড়া তো বসে পড়াচ্ছি। সকাল সকাল দুই ছেলেকে কাজে লাগিয়েছি, বড় ছেলেকে কাজে লাগিয়েছি তুই তোদের ঘর পরিষ্কার কর, মানে বইয়ের টেবিল গুছিয়ে টুছিয়ে ঘর পরিষ্কার কর। আর ছোট ছেলেকে বলেছি ঘরের যত কোণ আছে কাপড় দিয়ে কোণগুলোকে বের কর। ও কোণেই পড়ে রয়েছে। ঠিক আছে, তা কি হয়েছে বলো তো, এই যবে থেকে ছেলেদের স্কুল বন্ধ হয়েছে না, তবে থেকে না সেই বডিতে যেন একটা কুড়েমি বিষয় এসে গেছে। কুড়েমি বিষয়টা কিরকম, ঘুম থেকে উঠবো, ছেলেদের স্কুল নেই তো হবে, তার মধ্যে আবার বর কি করছে, প্রত্যেক দিন সকাল রাত্রিবেলা বলে ছুটছে, না না আমার জন্য ভাত কিছু করো না, ওই রাত্রে 2-1টা ভাত দেখে দেবে, আমি খেয়ে নেবো, সকালে তোমরা বেলায় রান্না করবে। সেই চক্করে কি হচ্ছে, বসে 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 এই করছি করতে করতে বেজে যাচ্ছে 10টা, 10:30, এমনকি 11টাও, এখন বাজে হচ্ছে 11টা। ঠিক আছে, চলো এই ফুলটা তোমাদের জন্য এই সামনেটা নিয়ে এসেছি। তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম এটা অর্কিড, তোমরা অনেকে বলেছিলে এটা অর্কিড না, অনেকে বলেছিলে ফুলটা ফুটলে দেখাবে, কি ফুল বলে দেবো। তা যাই হোক, গাছওয়ালা থেকে যখন গাছটা নিয়েছিলাম সে বলেছিল এটা অর্কিড ক্যাটাগরি থেকে বিলং করে, এই বলেই তো আমাকে গুছিয়ে দিয়েছিল। তা যাই হোক, ফুলটা এখন এরকম ফুটছে, দুটো গাছে ফুটেছে। হ্যাঁ, একটা এখানে ফুটেছে আর একটা ওই যে ওই মাথায় ফুটেছে, দেখেছো, ওই দিকের গাছে ফুটেছে। তা দোকানদার আমাকে কিন্তু এটা অর্কিড বলে গুছিয়েছে। এবার তোমরা বলো এটা কি ফুল। ঠিক আছে, অনেকে বলছে এটা লিলি। তা যাই হোক, বলো। পরিষ্কার হচ্ছে কি করতে, সামার ভ্যাকেশনটা পড়লো না, স্কুল খোলা থাকতো, স্কুলে যেতাম, বাঁচাই হতো। কেন, কি হয়েছে, কি কেমন করছিস যে ওর কত, ওটাকে ঘোরাতে হবে না, ওই যে ওই কোন মেশিন না রে গরু, ওই যে ভেতরে কোন দেখা যাচ্ছে ওই কোন পরিষ্কার করেছিস? যাই এবার, মেশিনে সরিয়ে দেখবে না, শুধু বাইরেটা দেখবে। না মানুষ কি দেখবে সেটা বড় কথা না, মানুষ কি দেখবে সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে সেটা আমার ঘরদোরটা পরিষ্কার থাকবে, বুঝেছিস? কি এমন খাচ্ছিস বাবা, যেটা ও দেখে লাল ঝোল লাগতে পারছে না, নর্মাল মুড়ি জল, ছেলেগুলোকে সেটা দিয়ে পর্যন্ত শান্তি নেই। আচ্ছা, ভিডিওতে কিন্তু আমার দাদা মুখ দেখাতে পারবে না, কারণ আমার মা আমার দাদাকে টেকলু করে দিয়েছে, তাই বলে ও লজ্জায় মুখ দেখানোর মতো নেই। তোকেও তো টেকলু করে দিয়েছি, তোর লজ্জা নেই? ওর চুলটা তো খারাপ হয়ে যাচ্ছে, স্ক্যাল্পটা নষ্ট হয়ে যাচ্ছিলো না। আর আমার বাড়িতে না আমি না আমার ছেলেগুলো খেয়ে শান্তি নেই, কত নাম নিচ্ছিস যে অরি, দাদা তো বিষম লাগছে, জলমুড়িতেও বিষম লাগছে, হেঁচকে উঠছে। হ্যাঁ চলো এবার দেখা গেছে রান্নায় কী হবে। আচ্ছা, এখানে আলু কেটে রেখেছি, যেটা হবে মাছের ডিম। আম যতদিন গাছে থাকবে কাঁচা অবস্থায় ততদিন চাটনি হবে। এখানে একটু উঠছে না, এটা হচ্ছে করলা। ঠিক আছে, করলা দিয়ে
পেঁয়াজ দিয়ে ভাজবো। দুটো দুটো পেঁয়াজই কাটা রয়েছে, মাছের ডিমের আর করলার। আর এখানে হচ্ছে মাছের ডিমটাকে ভেজে পিস পিস করে নিয়েছি। সকালবেলা বর যখন খেয়ে বেরিয়েছে তখন ওকে 2-1টা দিয়েছি, আর বাকিটা রয়েছে। বিকালের জন্য হবে ঘুগনির মটরটা এরকমভাবে সেদ্ধ করে রেখে নিয়েছি, করে রেখে দেবো যাতে বিকালে না আর খাটতে হয়। রান্নার জোগাড় থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আসল খেলা তো সেই জোগাড়টা নেই, তাই না? রান্না করতে কতক্ষণ লাগে, এদিকে ওপর থেকে তাড়াহুড়ো শুরু করে দিচ্ছে, খিদে পেয়েছে। আজকে জলমুড়ি টিফিন করেছি না, সেই জন্যই খিদেটা পেয়ে গেল। ইচ্ছে করছে না গরমের মধ্যে কিছু খেতে। একবার স্নান করেছি, এখন মনে হচ্ছে যেন আবার জামা কাপড় ভিজে গেছে, আবার একবার স্নান করতে হবে, এরকম একটাই হচ্ছে। কিন্তু একদম খেয়ে দিয়ে শোয়ার আগে গা হাত পায়ে জল দিয়ে তবে জামা কাপড় চেঞ্জ করে তবে শুতে হবে, নাহলে না একটু রেস্ট নেওয়া যাবে না, গা হাত পায়ে প্যাচ করছে। আর এবারে গরমটা না সেই ঘামানি গরম। কিছুদিন আগে বৃষ্টি হওয়ার আগে যে গরমটা ছিল শুকনো গরম, আর এই গরমটা হচ্ছে ঘামানি গরম, বুঝেছো? চলো, এটাও আমার হয়ে গেছে। গরুটাকে পেঁপে কাটেছিলাম, দেখি পেঁপেটা পাকা তা গরুটাকে দিলাম আমি খা। সে পেঁপেটাকে চারিদিক দিয়ে ভেতরটা যেখানটা পাকা ছিল ওখান থেকে খুঁটে খেয়েছে, বাকিটা ফেলে রেখে গেছে। যে অংশটা একটু কাঁচা মতন সেটা ফেলে রেখে গেছে। আর সেই জায়গা চিরুনি এনে মনে হয় কামড়েছে, ভাবতে পারো। মনে মনে ভাবছি ছেলেগুলো আমার পড়াশোনা করছে, টিভি দেখছে। কী রে, হয়ে গেছে পড়াশোনা? আর এটা তো আমার সরীসৃপ, সারাক্ষণ বালি সোফার ওপরেও নিয়ে এসে উপর হয়ে থাকে। কাজ করতে করতে হাতের জল শুকায় না, আর গরমে গা হাত পা মুখের জল শুকায় না। চলো দেখো রান্না কি করেছি। আজকে আর হাঁড়ি ধরে ওপরে আনিনি, নামাতে না খুব কষ্ট হয়। 3 জনে খাবো, 3 জনের ভাত 3 জনের মতন বেড়ে নিয়ে চলে এসেছি। এখানে করলাও পেঁয়াজ ভাজা যেটা দেখালাম হবে তাই হয়েছে। এখানে হচ্ছে মাছের ডিমের তরকারি, আর এখানে হচ্ছে চাটনিটা এখনো গরম আছে, ওই জন্য পাতে নিয়ে নিই, ঠান্ডা হবে তবে খাওয়া হবে, ঠিক আছে? আর আমি খেতে এখন ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে আমি এটা করতেও পারি না। প্রথম কথা যেটা পারি না, দ্বিতীয় কথা হচ্ছে এখন যদি ভিডিও করতে যাই পাখা আমাকে অফ করতে পারে, পাখা অফ করে খাওয়ার মতন সাহস আপাতত আমার বুকে নেই। টিটু তোর বুকে আছে? না। টিটু আছে? ঠিক আছে, হ্যাঁ চলো বিকালে দেখা করবো। ঘুগনিটা কিন্তু এখনো রইলো, মটরটা সেদ্ধ করা করতে পারলাম না, ওটাও বিকালে করবো, তখন আমার শেয়ার করবো। চলো বিকালে দেখাচ্ছি। এসো ভেতরে এসো। বাবা এসি চালিয়ে রেখেছো? দরজাটা দাও। তোমাকে আমি সকালবেলা এমন হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে দিয়ে গেলে, সারাটা দুপুর আমি চোখের পাতা নড়াইনি। রান্না করতে পর্যন্ত হিসাব করছি, আমি এখনো ঘুগনি করিনি, ফেলে রেখে এসেছি মটর সেদ্ধ। তুমি আমাকে বলো, আমি তো তোমার থেকে 200 টাকা পাই, তারপর তুমি 200 টাকার জিনিস আনলে, এনে আবার 200 টাকা মতো শোধ নিয়ে চলে গেলে। চলো সন্ধ্যায় এসে গেছি সন্ধ্যার টিফিন নিয়ে। আর সন্ধ্যার টিফিনে আজকে হচ্ছে পেঁয়াজি, কুমড়ো আর বেগুনের বড়ি মারলো দেখলে, চাটার মধ্যে পায়ের মধ্যে একটু চাটা মধ্যে কুমড়ানি, বেগুনানি আর পেঁয়াজি, ঠিক আছে? এই দিয়ে হবে সন্ধ্যার টিফিন। তারপর রাত্রে কি হয় না হয় দেখা যাক। খাবার তো রয়েছে একটু আধটু করলে মিটে যাবে। শান্তি নেই ঘরে, যে কোনো কথাবার্তা বলবো বা কিছু বলবো সেই শান্তি নেই। এই আমার এই লোকটার ফোন বিরক্ত লাগে। আমার ছোট ছেলে বাবা নিয়ে গিয়ে সেক্সাইজ হয়ে গেছে, ও আরে ভাই বাইরে খেয়ে নিও, পয়সা দিয়ে দেবো। ভাবনা চিন্তার দরকার নেই, কি হলো না হলো ভাগ করে দিয়ে দিই, হ্যাঁ, নাহলে আমার বরটার জন্য আর খাওয়া হবে না। এটা আমার বরের, এখানে আমার আর আমার বড় ছেলের আছে। চলে বাবা চলো, তবে এই ভিডিওটা না আর বড় টানছি না, ঠিক আছে? এই সন্ধ্যার টিফিনের সাথেই শেষ করছি। রাতেরটা তোমাদের সাথে নাই বা শেয়ার করবো, কারণ এই গরমে না একদম রাত অবধি টানা খুবই দুষ্কর হয়ে যায়, খুব কষ্ট হচ্ছে। তা যাই হোক, চলো তবে এই ভিডিওটা এই অবধি শেষ করছি। তোমাদের সাথে এটা কি দুর্মুখ তো তোমার কপালেই পড়ে, দেখো চেঞ্জ করো। হ্যাঁ এতগুলো বড় দিচ্ছি, এখন আর ছোট খেতে পারবে। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তখন ভালো থেকে সুস্থ থাকো আর অবস্থা।